চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়নপত্র জমা গ্রহণ শেষ হয়েছে বৃহস্পতিবার। এবারে মোট ১,১৬২ জন প্রার্থী ফর্ম সংগ্রহ করেছেন। নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতায় নাম লিখিয়েছে ছাত্রদল, ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন, বাম ও প্রগতিশীল ছাত্র সংগঠন সহ স্বতন্ত্র প্রার্থীরা। সব মিলিয়ে ১১টি প্যানেলে অংশগ্রহণে জমে উঠেছে নির্বাচনী লড়াই। আমার চাওয়া থাকবে এটা যে আমার সারাউন্ডিংয়ের মধ্যে একটা মেয়ে হিজাব পরার জন্য যেমন সে ট্যাগ খাবে না, আবার কেউ হচ্ছে একটু মুক্তিদিতা করার জন্য শাহবাগী ট্যাগ খাবে না। ওই মানবাধিকারটা যেন রক্ষা হয়। এখন আমরা আসলে ছাত্রদের প্রকৃত সমস্যাগুলো সমাধান করার জন্য তার যে কোয়ালিটি আছে কোয়ালিটি কাজ করতে পারবে এইটা আমরা নিশ্চিত করার চেষ্টা করছি। একটা সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং শান্তিপূর্ণ নির্বাচন এই বিশ্ববিদ্যালয় প্রশাসন আয়োজন করবে এবং আমাদের ছাত্র দল সহ শিক্ষার্থীর পক্ষ থেকে যে অভিযোগগুলো আপনার সংশোধনের জন্য জানানো হয়েছে আমরা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন এগুলো নিয়ে ব্যবস্থা নেবে। এদিকে নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস ও প্রত্যাশা। ভোটাররা বলছেন এই নির্বাচনের মধ্য দিয়ে তারা নিজেদের মতামত জানানোর সুযোগ পাবেন। কেন্দ্রীয় সংসদের বিভিন্ন পদে জমা পড়েছে মোট ৫২৯টি মনোনয়নপত্র। কেন্দ্রীয় হল ও হোস্টেল মিলে জমা পড়েছে মোট ১,১৬৪টি মনোনয়নপত্র। ডপ টেস্ট ও যাচাই বাছাই শেষে আগামী ২১ সেপ্টেম্বর প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থীদের তালিকা। যদি ডপ টেস্টে কোনো নেগেটিভ পজিটিভ না আসে কেউ, তাহলে উই উইল বি হ্যাপি। আমরা খুব হ্যাপি হব। আর যদি বাই চান্স কেউ যদি আমার কোনো শিক্ষার্থী যদি কোনো কারণে পজিটিভ হয়েও যায়, আমরা তাকে রিভিউ আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেব। এরপরই আনুষ্ঠানিকভাবে শুরু হবে প্রচারণা, যা আরো প্রাণবন্ত করে তুলবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসকে। দীর্ঘ ৩৬ বছর পর অনুষ্ঠিত হতে যাওয়া এই নির্বাচন শিক্ষার্থীদের মধ্যে গণতান্ত্রিক চর্চা ও অংশগ্রহণের এক নতুন দিগন্ত উন্মোচন করবে বলে আশা করা হচ্ছে। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।